আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো চকলেট প্যানকেক। আর এই প্যানকেকগুলো বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আমি যেভাবে আমার বাচ্চাদেরকে চকলেট প্যানকেকটা বানিয়ে দিই, ঠিক সেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে চকলেট প্যানকেকগুলোর ভিতরে আমি নিউটেলা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, নিউটেলাটা দিয়ে দিলাম। নিউটেলা দিয়ে একটু বাচ্চাদেরকে সুন্দর করে পরিবেশন করে দিলে বাচ্চাদের ওই দিন আর টিফিনটা ফেরত আসবে না। একদম চেটেপুটে খেয়ে তারপর টিফিন বক্সটা খালি করে নিয়ে আসবে। আমি আমার ছেলে মেয়েদেরকে এভাবে করে প্যানকেক বানিয়ে চকলেট নিউটেলা দিয়ে বা চকলেট সিরাম দিয়ে এক এক দিন এক এক রকম করে দিয়ে টিফিনটা বানিয়ে দেই। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল, আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চকলেট প্যানকেকটা বানানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমের সাথে দিয়ে দিব আমি চিনি। এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আর সাথে আরও 2-3 টেবিল চামচের মতো দিয়ে দিব, মানে 1.25 কাপের মতো চিনি দিয়ে দেব আমি এখানে। দিয়ে এখন চিনিটাকে খুব ভালো করে একটু ডিমের সাথে গলিয়ে চিনিটা গলা পর্যন্ত একটু ফেটিয়ে নেব। চিনিটা খুব ভালো করে গলে গেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারবেন। আমি এখানে 1/4 চামচের মতো চকলেট ইমাশন দিয়ে দিলাম, এতে করে প্যানকেকটা খেতে ভালো লাগবে। ইমাশনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা চালনি নিয়ে নিলাম, মতো 1 কাপ ময়দা দিয়ে দেব। আমি একটু চেলে নেব। শুকনো উপকরণটা চেলে নিলেই ভালো হয়, এতে করে ভিতরে লামস থাকবে না। প্রথমত 1 কাপ চেলে নেব। 1 কাপ চেলে নিয়েছি, আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। বেকিং পাউডার হাফ টেবিল স্পুন, বেকিং সোডা 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম। কোকো পাউডার দিয়ে দিব, এখানে 2 টেবিল স্পুন দিব, তাই এটাতে তো আমার হাফ টেবিল স্পুন, এটা দিয়ে আমি 4 বার দিলে 2 টেবিল স্পুন হয়ে যাবে। দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ চেলে নেব। সবটা চেলে নিয়েছি, এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা ব্লেন্ডারও করতে পারবেন। এখানে আমি হাফ কাপ তরল লিকুইড দুধ নিয়েছি, জাল করা ঠান্ডা লিকুইড দুধ, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। পূর্ণ ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর এরকম একটু চকলেটি হলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এখন আমি প্যানকেকগুলো বানাবো। এখানে আমি চুলায় কড়াই দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা 1/3 কাপ নিয়েছি, দেখতে পাচ্ছেন হাতে। আর এই কাপটার সাহায্যে সুন্দর করে আমি প্যানকেকটা বানাবো। এটা দিয়ে বানালে এক সমান হবে। দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব। এটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখুন, এরকম যদি উপরের দিকে ফেনাটা ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। এই যে দেখুন, কত সুন্দর একটা কালার এসেছে নিচে, দেখতেই বুঝতে পারছেন। এখন এটা হয়ে গেছে। এই যে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আমি আবার একটা দিয়ে দেব। চুলাটা এই অবস্থায় মিডিয়াম টু একদম লোতে রাখবেন। লোতে রেখে তারপর বানাবেন। সবগুলা প্যানকেক বানিয়ে নিয়েছি। দেখুন, অনেকগুলো প্যানকেক হয়েছে। আর এই যে দেখুন, নিচটা দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে করে আপনারা অল্প সময় এই প্যানকেকগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা বিকেলের নাস্তায়ও দিতে পারেন। তবে আমি এই প্যানকেকটার সাথে আর একটু মজাদার করে দেওয়ার জন্য এখানে নিয়েছি নিউটেলা। এই যে দেখুন, নিউটেলা নিয়েছি। আর নিউটেলার সাথে এই যে একটা প্যানকেকের ভিতরে এভাবে করে নিউটেলাটা লাগিয়ে
বাচ্চারা এমনিতেই তো চকলেট খেতে খুব বেশি পছন্দ করে, তবে আমি যেভাবে বাচ্চাদেরকে টিফিনে দেই সেভাবেই করে আজকে আমি আপনাদেরকে দেখালাম। এই যে আরেকটা দিয়ে লাগিয়ে নিলাম, এই যে দেখুন নিউটেলাটা লাগিয়ে নিয়েছি। এখন একটু কেটে নেব, এই যে দেখুন বাস, এই যে দেখুন নিউটেলায় ভরপুর আর চকলেটি প্যানকেক। এভাবে করে বাচ্চাদেরকে টিফিনে দিলে বাচ্চারা চেটে পুটে খাবে। মানে ওরা এমনিতেই কিন্তু চকলেট খেতে ভালোবাসে, আর এভাবে করে যদি একটু নিউটেলা বা চকলেট সিরাপ ছড়িয়ে দেন তাহলে আরও বেশি পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।